বসিরহাটের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়ে উত্তর ২৪ পরগনার মুরারিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসে ব্যাপক ধস নামল। মঙ্গলবার আইএসএফের একটি প্রচার কর্মসূচি চলাকালীন শতাধিক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক ঘাসফুল শিবির ছেড়ে নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফে যোগ দেন। বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই দলবদল বসিরহাট উত্তরের রাজনৈতিক মানচিত্রে নতুন উত্তাপ তৈরি করে ফেলল। তৃণমূল ত্যাগী কর্মীদের দাবি, বসিরহাট উত্তর কেন্দ্রে দলের প্রার্থী মনোনীত করার ক্ষেত্রে স্থানীয় ভাবাবেগকে গুরুত্ব দেওয়া হয়নি। পছন্দের প্রার্থী না পাওয়ায় কর্মীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের স্পষ্ট বক্তব্য, বর্তমান প্রার্থীকে কোনোভাবেই সমর্থন করা সম্ভব নয় বলেই তারা বিকল্প হিসেবে আইএসএফের হাত ধরলেন। রাজনৈতিক মহল মনে করছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ মহকুমার অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিন নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লাহ। তিনি রীতিমতন আক্রমণাত্মক ভঙ্গিতে জানালেন, তৃণমূল দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, গোষ্ঠীদ্বন্দ্বে ওদের দল এখন জেরবার। মানুষ দীর্ঘদিন অন্যায় অত্যাচার সহ্য করেছে, আর নয়। তাই সঠিক বিকল্প হিসেবে মানুষ আমাদের বেছে নিচ্ছে। মুসা কারিমুল্লাহর দাবি, তিনি জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী, কারণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া তাদের দিকেই রয়েছে। দেখা যাচ্ছে বসিরহাটে তৃণমূলের বড় একটা অংশ এখন নিষ্ক্রিয় কিংবা বিদ্রোহী। শাসক দলের এই সাংগঠনিক দুর্বলতাকেই হাতিয়ার করছে আইএসএফ। ভাইজানের অনুগামীরা যেভাবে ঘর গোছাতে শুরু করেছেন, তাতে তৃণমূলের শক্ত জমিতে ফাটল ধরা এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বলা ভালো, আইএসএফের এই শক্তি বৃদ্ধি স্থানীয় স্তরে তৃণমূলের আধিপত্যকেও যেন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আগে আমার মাইনরিটি পদ ছিল। কোন দলে? এখন তৃণমূল কংগ্রেস মাইনরিটি পদ ছিল। আমি মাইনরিটি পদ থেকে ইস্তফা দিয়ে গতবার থেকে আমি তৃণমূলে জয়েন করেছি। আমি থেকে আইএসএফে জয়েন করেছি। মুসা করিম ভাইয়ের নেতৃত্বে এবং মুসা করিম ভাই মানে কলিমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে এবং নওশাদ সিদ্দিকী আমাকে খুব ভালো লাগে, পছন্দ হয়। আর এমনি এই যে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট দিয়েছেন, এই ক্যান্ডিডেট আমার বাইরের ক্যান্ডিডেট, এর অরিজিনাল বাড়ি উত্তরপ্রদেশ, এ থাকে কলকাতা আলিমুদ্দিন সিরিয়াল, ওখানে একজন বহিরাগত ওইখানে থাকে। কখনো এসে মানুষের তারই তো 294টা কেন্দ্র যদি মমতা ব্যানার্জি এখানে কেন মমতা ব্যানার্জি দাঁড়ায়নি, তাহলে অন্য কেন ক্যান্ডিডেট? রাজনৈতিক মহলের মতে, বসিরহাটে তৃণমূলের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে আইএসএফ। দলের একনিষ্ঠ কর্মীরা যদি এভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন বা দল ছাড়েন, তবে তা শাসক দলের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। নওশাদ সিদ্দিকীর দলের এই শক্তি বৃদ্ধি কি শেষ পর্যন্ত বসিরহাট উত্তর বিধানসভায় বড় কোনো ওলটপালট ঘটাবে? সেই প্রশ্নই এখন তুঙ্গে বসিরহাট জুড়ে। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।